গুড মর্নিং এভরিবডি। শুরু করব আজকের তৃতীয় ক্লাসে বিভিন্ন চলের ক্রম নির্ণয় এবং তার ভিত্তিতে আসা বিভিন্ন পাটিগণিত ম্যাথ সহ বিভিন্ন ভ্যারাইটির ম্যাথগুলিকে। কেমন দেখো, বিভিন্ন চলের ক্রম নির্ণয় এই টাইপের ম্যাথ বিভিন্ন অনুপাতের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকে দেখবো, আর সেই ম্যাথগুলিকে করার বিভিন্ন প্রসেসকে। কেমন দেখো, যদি দেওয়া থাকে a/b সমান সমান 1:2 এবং b/c সমান সমান 3:5, তাহলে নির্ণয় কত তিন চলের সাপেক্ষে a/b/c এর মান। ক্লিয়ার? তো এই ম্যাথকে আমরা বিভিন্নভাবে সমাধান করতে পারি বিভিন্ন অ্যাপ্রোচে। চলো তাদের মধ্যে গোটা কয়েককে আমি দেখাচ্ছি, দু তিনটিকে। তাদের মধ্যে একটি বেস্ট হিসাবে তোমরা সিলেক্ট করে করবে তোমাদের ম্যাথগুলিকে সমাধান। কেমন? তো দেখো, দেখতে পাচ্ছি দুটি অনুপাতের ক্ষেত্রে বি চলের কমন উভয় অনুপাতের ক্ষেত্রে, অতএব বি চলের মানকে সমান করেও করতে পারি আমরা এর সমাধান। দেখো, প্রথম অ্যাপ্রোচ নাম্বার 1, দেখতে পাচ্ছি a/b সমান সমান 1/2 এবং b/c সমান সমান 3/5। উভয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বি চল এর সাথে তুলনায় 2 এবং সির সাথে তুলনায় 3, অতএব বি এর মানকে সমান করে আমরা করতে পারি সমাধান। দেখো, তো উভয় অনুপাতকে বি এর মান সমান করতে করব। দেখো, এখানে বি এর মান 3, উপরে বি এর মান 2, অতএব উভয় পদের সঙ্গে 3 গুণ, এর উভয় পদের সঙ্গে 2 গুণ, পাবো আমরা 3:6, এখানে পাবো 6:10। দেখতে পাচ্ছি বি এর মান সমান, অতএব আমরা অনায়াসেই বলতে পারি a/b/c সমান সমান, দেখো, অতএব আমরা a/b/c লিখতে পারি 3:6:10। ক্লিয়ার? দিস ইজ অন অফ দি অ্যাপ্রোচ। দেখাবো সেকেন্ড অ্যাপ্রোচ। তো এই ম্যাথকে সমাধান করতে সেকেন্ড অ্যাপ্রোচ নিতে ম্যাথকে আমরা সাজাবো ঠিক এইভাবে। দেখো, সমান সমান উপর নিচে a/b সমান সমান 1:2 and b/c সমান সমান 3:5। জাস্ট a/b/c এর মান বা অনুপাতিক ক্রম নির্ণয় করতে আমরা করব জাস্ট সির্ফ বাংলা দয়ের মতো গুণ, অর্থাৎ একবার ভার্টিক্যাল, একবার ক্রস, আর একবার এগেইন ভার্টিক্যাল। দেখো, ডাইরেক্ট 3:6:10 বেরোবে আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখাবো থার্ড অ্যাপ্রোচকে। দেখো, অ্যাপ্রোচ নাম্বার 3। তো অ্যাপ্রোচ নাম্বার 3-এ এই ম্যাথের এবিসির ক্রম নির্ণয় করবো আমরা ঠিক এইভাবে। দেখো, a/b সমান সমান দেওয়া আছে 1:2 আর b/c সমান সমান দেওয়া আছে 3:5। জাস্ট বির মানকে সমান ভার্টিক্যাল বরাবর রেখে আমরা করব সমাধান। দেখব ঠিক এর বাঁ পাশের একটি ঘর এবং এর ডান পাশের একটি ঘর অপূর্ণ রয়েছে, আর সেই জায়গায় আমরা ঠিক পাশের যে সংখ্যা থাকবে সেই অনুপাতের মানকেই ক্রম বসিয়ে দেবো। রাইট? 3 আর দ্যাট ইজ 2। নাও ভার্টিক্যাল কলামে গুণ করব, বাস। তো নির্ণীত হবে a/b/c সমান সমান 3:6:10। ব্যাস, দিস আর দ্য 3 অ্যাপ্রোচ। যেটা খুশি করতে পারো এবং এই ম্যাথের সমাধান সাপেক্ষেই করবে বিভিন্ন পাটিগণিতের ম্যাথকে সমাধান প্রিভিয়াস এর আসা, তাই এসএসসি সিজিএল হোক, 10+2 হোক, আর আরআরবি এনটিপিসি হোক। দেখবো এই কনসেপ্টের ভিত্তিতেই বিভিন্ন ম্যাথকে সমাধান করার বিভিন্ন অ্যাপ্রোচ। তো জেনারেলি যেখানে যে অ্যাপ্রোচ অ্যাপ্লিকেবল সেটাই করবে, দেখলে 3 চলের ক্ষেত্রে। বাট চলো একবার দেখে আসি, আর একবার আমরা 4 চলের ক্ষেত্রে নির্ণয় করব কিভাবে তার মানকে। সাপোজ a/b equal to 1:2, b/c 2:3 এবং c/d সমান সমান 3:5। কিভাবে নির্ণয় করব তাহলে a/b/c/d এর মান? জাস্ট কিছুই নয়, আমি থার্ড অ্যাপ্রোচ দেখিয়ে বলছি তোমাদের। দেখো, a/b এর মানকে বসাবে ঠিক একদম নিচে নিচে 1/2, b আর c নিচে বসাবে b আর c এর মানকে 2:3, c আর d নিচে বসাবে c আর d এর মানকে। জাস্ট টেনে দাও, ভার্টিক্যাল কলাম বরাবর গুণ করার আগে যে বাকি গ্যাপগুলি রয়েছে সেই গ্যাপগুলি পূর্ণ করো পাশের সংখ্যা দিয়ে। দেখো, 2 পাশের সংখ্যা বসাও 2 কে, 3 পাশের সংখ্যা বসাও 3 কে, পাশের সংখ্যা 2,
ভরে দাও বাকি ঘরগুলি 2 দিয়ে, পায়ের সংখ্যা 3, ভরে দাও বাকি ঘর 3 দিয়ে, রাইট? দিস ইজ 5। নাও ভার্টিক্যাল ক্রসে গুণ করো, রাইট? গুণ করো ভার্টিক্যাল কলাম বরাবর। দেখো 3 2 6, 2 2 4 12, 9 2 18, 15 2 30। নাও সিম্পলিফাই করে ছোট করো। দেখো প্রত্যেকটি সংখ্যা 3 দিয়ে কাটতে পারো, 3 দিয়ে কেটে করতে পারো, রাইট? 2 4 6 10। দিস ইজ দ্য ফাইনাল আনুপাতিক ক্রম। বাস তুমি আরও কেটে ছোট করতে পারো, 2 দিয়ে কেটে 1:2:3:5, রাইট? প্রত্যেকটি সংখ্যা একবারই 6 দিয়ে কাটা যেত, জাস্ট তো 1 2 3 5 ইজ দেয়ার আনুপাতিক ক্রম। দেখলে 4টি চলের সাপেক্ষে তাদের আনুপাতিক ক্রম নির্ণয়। বাট যদি কখনো থাকে শুধুমাত্র শেষের দুটি আর ফার্স্টের এবং শেষের সংখ্যার অনুপাতের ক্রম নির্ণয়, জাস্ট দেখো যদি নির্ণয় করতে বলা হয় a:d এর মান এবং তার সাপেক্ষে থাকে বিভিন্ন মান, তো জাস্ট তার জন্য একদম সিম্পল অ্যাপ্রোচ, শুধুমাত্র প্রথম পদের গুণ এবং অন্তিম পদের গুণগুলি নিয়ে তৈরি করা অনুপাতে হবে আসলে a:d এর মান। দেখো প্রত্যেকটি প্রথম পদ 1 করো, bc এ 2 করো, cd এর অনুপাতে 3 বসাও is 2 কে, দেন তৃতীয় পদ 2:3:5। বাস দেখো উভয় জায়গা থেকে ছোট করতে পারো 2 কে, করতে পারো 3 কে, রাইট? জাস্ট ফাইনাল আনসার হবে 1:5। দিস ইজ দ্য একদম শর্টকাট ট্রিক্সের অ্যাপ্রোচ। কেমন? তো দেখলাম চলো 2 থাক, 3 থাক বা 4 থাক, যে কোনো চলের ক্ষেত্রেই এইভাবে দেওয়া আনুপাতিক মানের ক্রম নির্ণয়ের বেস্ট অ্যাপ্রোচগুলিকে, এবং এই অ্যাপ্রোচের ভিত্তিতেই করব বিভিন্ন প্রিভিয়াসে আসা কোশ্চেনের সমাধানগুলিকে এবার 1 বাই 1। দেখো যদি a:b 2:5 হয় এবং b:3:4 হয়, তবে নির্ণয় করো abc এর মান। জাস্ট বসাও a:b এর মান 2:5 আর b:c এর মান 3:4। জাস্ট নির্ণয় করো a:b:c। থার্ড অ্যাপ্রোচে ভরে দাও গ্যাপগুলিকে 3 দ্বারা, 5 দ্বারা, 3 2 6, 3 5 15, 4 5 20। বাস দেখতে পাচ্ছ আর সিম্পলিফাইড করা পসিবল নয়, অতএব 6 15 20 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। এএসএসসি সিএসএল টায়ার 1 2022 এর কোশ্চেন। তাহলে যাব পরবর্তী কোশ্চেনে। কেমন? দেখো যদি a:b 2:3, b:c 3:4 এবং c:d 2:5 হয়, তবে নির্ণয় করো a b c d 4টি পদের মান। জাস্ট করবে a:b c:d এর মান, উত্তর পাবো আমরা ঠিক এর নিচে নিচে মানগুলিকে বসিয়ে দাও। a:b 2:3, b:c 2:4 এবং c:d দেখো 2:5। c এর তলে 2 আর d এর নিচে 5। জাস্ট ক্রস গুণন করো বাকি ঘরগুলি পূর্ণ করে। দেখো 3 এর পাশের ঘরগুলি 3 দিয়ে পূর্ণ করো, পরবর্তী ঘর 4 এর পাশে 4 দিয়ে পূর্ণ করো, বা পাশে 2 এর পাশে 2, 2 এর পাশে 2। বাস একদম ভার্টিক্যাল কলামে গুণ করলে বেরোবে তাদের অনুপাত। নির্ণয় করো। দেখো 3 2 8, 12, 24, 60। অনুপাতকে ছোট করতে পারো, 4 দিয়ে কেটে দেখো, রাইট? 2 3 6 এবং 15, রাইট? অতএব 2 3 6 15 ইজ আওয়ার ফাইনাল আনসার, কারেক্ট আনসার। নির্ণীত হলো ABCD এর আনুপাতিক ক্রম। এও 2022 এর সিএইচএসএল টায়ার 1 কোশ্চেন। কিন্তু যদি কখনো থাকে যে শুধুমাত্র 4টি অনুপাত দিয়ে একদম শেষের দুটির মান, অর্থাৎ a:c অথবা a:d, তো সেক্ষেত্রে দেখো দেখো দেওয়া আছে a:b এর মান 4:5, b:c এর মান 3:10। তো সেক্ষেত্রে নির্ণয় করতে হবে শুধুমাত্র a:c এর মান। বাস কিচ্ছু নয়, ভার্টিক্যাল কলাম বরাবর গুণ করলেই পাবে তার মান, অথবা তুমি 3 দিয়ে ভরে দিয়েও করতে পারো,
বাস 3 4 12, 5 10 50। জাস্ট সিম্পলিফাই করে বলতে পারো আরো 6:25 is their final answer, that is D। আমরা শিখেছি পাশের দুটি আনুপাতিক ক্রম নির্ণয়, 4টি পদের ক্ষেত্রে 3টি পদের ক্ষেত্রেও। তো দেখলে সেই অ্যাপ্রোচগুলির নিরিখে বিভিন্ন প্রিভিয়াসের আসা কোশ্চেনগুলির সমাধান দেখো। বাট যদি ম্যাথ কখনো থাকে ঠিক এইরকম, যেখানে A:B, B:C, C:D একটি অনুপাত 2:3, তো এর অর্থ আসলে একই। A:B ও মানে 2:3, আর B:C মানেও 2:3, আর C:D মানেও 2:3, রাইট? তো ঠিক এর আবার নির্ণয় করতে বলেছে দেখো ABCD এর মান। তো ঠিক সেম ক্রমে তুমি নির্ণয় করবে A:B:C:D এর ক্রম, ঠিক বারে বারে 2 আর 3 কে বসিয়ে দেখো 2 আর 3, 2 আর 3, 2 আর 3, প্রতিটি অনুপাতে আসলে 2 আর 3। জাস্ট ভরে দাও বাকি ঘরগুলিকে, নির্ণয় করো তার মানকে। 8:12, 18, 27, রাইট? দেখো আর সিম্পলিফাইড করা পসিবল নাই, তো হবে বি 8:12, 18, 27। এ সিজিএল টিয়ার 2 কোশ্চেন, 2020-এর টিয়ার 2 কোশ্চেন। বাট কিন্তু যদি কখনো আনুপাতিক ক্রম থাকে ভগ্নাংশ ভাবে, অনুপাত দেয়া থাকে ভগ্নাংশের আকারে, বাট সেক্ষেত্রে করবে সেম টু সেম প্রসেস। দেখো A:B:C এর মান, রাইট? তো বসাবো আমাদের প্যাটার্ন অনুযায়ী ম্যাথকে। দেখতে পাচ্ছি A:B 1/2 আর 1/3, এবং B:C 1/5, 1/3, 1/5, 1/3। জাস্ট ফাঁকা জায়গায় ভরে দাও পাশের সংখ্যা দিয়ে, করো ভার্টিক্যাল গুণ, পাবে 1/10, 1/15, 1/9। এবার যে কোনো ভগ্নাংশ অনুপাতকে আমরা পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে করব তাদের 10, 15 আর 9-এর লসাগু দ্বারা গুণ। 10, 15, 9-এর লসাগু দ্বারা করব গুণ, আর যদি 1/10-কে 10, 15, 9 দিয়ে গুণ করি তো পাবো আমরা আসলে 15 গুণ 9, বির মান পাবো 9 গুণ 10, এবং সি এর মান পাবো 10 × 15। বুঝলে ভালো করে? একে আরো সিম্পলিফাই করে বলতে পারো, দেখো 3 দিয়ে কেটে 5, 3, 5, আরো ছোট করে 5 দিয়ে সিম্পলিফাই করতে পারো 5, 2, 2। অতএব নির্ণীত হবে সিম্পলিফাইড মান 9:6:10। পেলাম A:B:C এর মান 9:6:10। অতএব নির্ণয় করতে বলেছি A + B এবং B + C এর মান। অতএব A + B 9 আর 6 15, এবং B + C = 10 আর 6 16, রাইট? তো দিস ইজ 15:16 ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? দেখে নাও একবার। তো যাবো তাহলে পরবর্তী ম্যাথে। দেখো তো দিস কনসেপ্ট কখনো থাকে অ্যারিথমেটিকের ভাষায়, দেখো সেই সিজিএল আসা বিভিন্ন ম্যাথগুলিকে অ্যারিথমেটিকের ভাষায় দিস কনসেপ্টের ভিত্তিতে দেখো। যদি 3টি সংখ্যার সমষ্টি হয় 98, এবং প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত হয় 2 আর 3, এবং দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হয় 5:8, তবে তৃতীয় সংখ্যাটি কত? রাইট? তো নির্ণয় করো, আমরা আসলে প্রথমে নির্ণয় করব A:B:C এর অনুপাত। দেখব প্রথম ও দ্বিতীয় অনুপাত 2:3, এবং দ্বিতীয় তৃতীয় অনুপাত আসলে 5:8, রাইট? তো নির্ণয় করবো আমরা ABC এর অনুপাত, বাকি সংখ্যাকে 5 দিয়ে ভরে দিয়ে, রাইট? 5 2 10, 3 5 15, 3 8 24, রাইট? দিস ইজ দ্য নট সিম্পলিফাইড মড অনুপাত। বলা হয়েছে তৃতীয় সংখ্যাটি যদি হয়, তৃতীয় সংখ্যাটি কত? যদি 3টি সংখ্যার সমষ্টি হয় 98, রাইট? অতএব দেখি আমাদের প্রত্যেকটি অনুপাতের মান যোগ করলে কত পাই আমরা? পাবো 5 4 9, 2 আর 2 4। দেখতে পাচ্ছি প্রত্যেকটি অনুপাতের কে আমরা যদি যোগ করি আমাদের সমষ্টি দাঁড়াবে 49, রাইট? কিন্তু দেওয়া আছে আমাদের সমষ্টি আসলে 98।
যা আমাদের অনুপাত থেকে 2 গুণ বেশি। অতএব তৃতীয় সংখ্যাটিও হবে আমাদের অনুপাতের মান থেকে আসলে দ্বিগুণ, দ্যাট ইজ 2। 24 2 48, দ্যাট ইজ ডি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তাহলে যাব পরবর্তী ম্যাথে। কেমন? দেখো, কিছু পরিমাণ অর্থ এ বি সি ডি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়েছে যে এ ও বি এর অর্থের অনুপাত 1:3, বি ও সি এর অনুপাত 2:5 এবং সি ও ডি এর অনুপাত আসলে 2:3। যদি এ ও সি এর অর্থের পার্থক্য হয় 3510 টাকা, তবে ডি এর অর্থের পরিমাণ কত? ম্যাথকে দেখতে মনে হচ্ছে বড়, সিরিয়াল টায়ার 2 কোশ্চেন, বাট ম্যাথ ভেরি সিম্পল। দেখো, তো প্রথমেই আমরা অনুপাতের ক্রম নির্ণয় করব, তারপর করব ম্যাথের সমাধান। তো অনুপাতের ক্রম নির্ণয় করতে আমরা A:B:C:D এর মানকে সাজিয়ে লিখব। দেখো, এ বি এর অর্থের অনুপাত 1:3, বি সি এর অনুপাত 2:5 এবং সি ডি এর অনুপাত 2:3। ব্যাস, ভার্টিক্যাল কলাম অনুযায়ী গুণ করার আগে ভরে দাও পাশের সংখ্যা দিয়ে। 3 দ্বারা ভরে দাও, 5 দ্বারা ভরে দাও, করো ভার্টিক্যাল কলামে গুণ। 4:12, 10 30:45, রাইট? দেখো, আর সিম্পলিফাইড করা সম্ভব কিনা? 5 9 3, নো, আর সিম্পলিফাইড ইজ নট পসিবল। যদি এ ও সি এর অর্থের পার্থক্য হয় 3510 টাকা, তবে ডি এর অর্থের পরিমাণ কত? এ আর সি, রাইট? দেখো, এ আর সি, এ যদি হয় 4 ইউনিট, সি যদি হয় 30 ইউনিট, তবে তাদের পার্থক্য হয় আসলে 26 ইউনিট, রাইট? আর সেই 26 ইউনিটের মানই আসলে দেওয়া 3510 টাকা। তাহলে বলো, 1 ইউনিটের মান 26 দিয়ে ভাগ, 26 একবারে 26 থাকবে 9, রাইট? দেখো, 91, 3 26 78, 5 বার। অতএব ডি ইকুয়াল টু 30 ইন্টু 30 ইউনিটের মান 135। যথাক্রমে দেখো, 15 5 হাতে 1, 40। তো 40,500 ডি ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তাহলে যাবো এর পরবর্তী ম্যাথে। দেখো, বাট দিস কনসেপ্ট কখনো থাকে সমান সমানের নিরিখে। দেখো, 6a 4b হলে এ বি এর অনুপাত কত? তো এই ম্যাথের একদম সিম্পল কনসেপ্টের ভিত্তিতে দেবো তার সিম্পল সমাধান। দেখো, চলো সংখ্যা এ আর বির সাথে রয়েছে সহগ। তো ঠিক এ আর বির অনুপাত নির্ণয় করবে ঠিক এইভাবে। দেখো, 6a ইকুয়াল টু 4b, অতএব a বাই বি ইকুয়াল টু 4/6, দ্যাট ইজ 2/3। অর্থাৎ যদি এর মান নির্ণয় করতে হয় বসাবো বির সহগকে, রাইট? বির মান নির্ণয় করতে হয় বসাবো এর সহগকে, রাইট? আর তাকেই ছোট করলে পাবে 2:3। কেমন? কিন্তু যদি হয় এই কনসেপ্ট কখনো 2 এর বেশি চলের ক্ষেত্রে, দেখো তার কোশ্চেনকে, যদি 6 ইকুয়াল টু 4 ইকুয়াল টু 9c, দেন এ বি সি এর অনুপাত কত? তো সিরিয়াল টায়ার 2 কোশ্চেন 2018, সেই কোশ্চেনকে একদম সেকেন্ডে সমাধান করতে করবে তার অ্যাপ্রোচকে। দেখো, আমরা দেখলাম যখনই যার মান নির্ণয় করতে হয় তাকে বাদ দিয়ে অপরটির সহগকে বসাতে হয় তার মানে। কেমন? কিন্তু 3 চলের ক্ষেত্রে নো প্রবলেম, এর মান নির্ণয় করতে হবে, ব্যাস বি আর সির সহগকে গুণ করো, জাস্ট নির্ণয় করো। দেখো, এ ইস টু বি ইস টু সি এর মান পাবে আসলে। দেখো, এর মান নির্ণয় করবে, একে ডেকে দিয়ে বাকি সহগগুলি গুণ করো। 4 9 36, দেখো 4 গুণ 9। বির মান নির্ণয় করবে, বি কে ডেকে দিয়ে অপর দুটি সহগ 6 9 গুণ করো। সির মান নির্ণয় করতে যাচ্ছ, গুণ করো বি আর এর সহগকে, 4 into 6, দ্যাট ইজ ইয়োর অনুপাত। সিম্পলিফাই করে বলতে পারো আরো। দেখো, প্রত্যেকটা 3 কে ছোট করতে পারো, 3 3 2, 2 দিয়ে ছোট করে বলতে পারো 2:3:2, বলতে পারো 6:9 আসলে 4। 6 9 4, 6 9 4, বি ইজ আওয়ার ফাইনাল
অ্যান্সার। কেমন? তো দেখলে সমান সমানের নিরিখেও এই ধরনের ম্যাথকে একদম সিম্পল ভাবে সমাধান করার উপায়। 4 সংখ্যার ক্ষেত্রে যদি সমান সমান চিহ্ন সংখ্যা দিয়ে আনুপাতিক ক্রম নির্ণয় করতে হয় 4 চল সংখ্যার ক্ষেত্রে, তো তা হলো ঠিক সেম কনসেপ্ট। দেখো, নির্ণয় করবে এর মান, বাকি সহগগুলি গুণ। 3 2 6, 4 6 24, রাইট। বির মান নির্ণয় করবে, বি কে ঢেকে দিয়ে বলো বাকি, 3 4 12। সির মান নির্ণয় করবে, সি ঢেকে দিয়ে বলো বাকি সহগের গুণফল, দ্যাট ইজ 8। ডি কে নির্ণয় করবে, ডি ঢেকে দিয়ে বলো বাকি সহগের গুণফল, দ্যাট ইজ 6। বাস, ছোট করে বলতে পারো, আরো ছোট করে দেখো, ছোট করলে পাবে 2 দিয়ে কাটলে 3 4 6 এবং 12। 12 6 4 3, দ্যাট ইজ সি ইজ ইউর ফাইনাল অ্যান্সার। সিজিএল টায়ারনে কোশ্চেন 2020 একদম কয়েক সেকেন্ডে বেরোবে এর সমাধান। কেমন? তো দেখলে সমান সমান বিশিষ্ট বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে সমাধানের কৌশলকে। বাট যদি থাকে এই সমান সমান চিহ্নধারী সংখ্যা কখনো আবার ভগ্নাংশ আকারে, ডোন্ট ওয়ারি, দ্য সেম কনসেপ্ট, সেম ম্যাটার, সেম অ্যাপ্লিকেশন, একইভাবে করবে তার সমাধানকে। নির্ণয় করো এক্স ওয়াই জেড এর মান, এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এর মান, রাইট। তো এক্স এর মানকে পেতে ওয়াই আর জেড এর সহগ, দ্যাট মিনস 5 এর 7 6 এর 5 কে করবো গুণ। দেখো, তো 5 এর 7 গুণ 6 এর 5 করলেই পাবো আমরা আসলে 6 এর 7, দ্যাট ইজ 5 5 ক্যান্সেল আউট। ওয়াই এর মান পেতে আমরা করব এক্স এর সহগ আর জেড এর সহযোগের গুণ। জাস্ট দেখো, 3 এর 2 ইন্টু 6 এর 5 ইকুয়াল টু পাবো আমরা আসলে 9 এর 5। এবং জেড এর মান পেতে আমরা করব আসলে এক্স আর ওয়াই এর সহগের গুণফল। দেখো, 3 5 15, 7 2 14। বাস, ভগ্নাংশ সংখ্যাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে হবে তাদের লসাগু দিয়ে গুণ, জাস্ট, আর কিছুই নয়। অর্থাৎ করবে এক্স এর মান 6 রেখে বাকি হরগুলির গুণফল, দ্যাট ইজ 5 ইন্টু 14। ওয়াই এর মান পেতে ওয়াই এর লব ইন্টু বাকি দুটির হর। জেড এর মান পেতে জেড এর লব বাকি দুটির হর, রাইট। এবার তাকে তুমি সিম্পলিফাই করে শর্ট করতে পারো। দেখো, উভয়ের মধ্যে রয়েছে 7, কেটে ছোট করতে পারো 7 কে। উভয় ক্ষেত্রে রয়েছে, দেখো আরো ছোট করতে পারো তুমি 3 দিয়ে, 3 এ 5, 3 এ 3, 3 এ 2। বাস, সিম্পলিফাই করে লিখতে পারো 2 2 4, 4 5 20, 3 14 42 আর 5 5 25। জাস্ট 20 is to 42 is to 25 is our final answer. That is answer is our D. তো দেখলে আজকে 2 চল 3 চল এবং চতুর্থ চলের নিরিখে তার সমান সমান এবং বিভিন্ন খাতে বিভিন্ন ম্যাথ অ্যারিথমেটিকের অ্যাঙ্গেলে বিভিন্ন কোশ্চেনের ধারাবাহিকতায়। তো বাকি ম্যাথগুলি, বাকি ধরনগুলি কভার করবো আমরা নেক্সট ক্লাসে। কেমন? অল দ্য বেস্ট, বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।